রাত তখন 11:30। ঢাকার গাবতলী থেকে একটি লোকাল বাস ছাড়ল নওগাঁর উদ্দেশ্যে। বাসে খুব একটা ভিড় নেই, সব যাত্রী নিজেদের মতো ঘুমে ঢুলছে বা কেউ বাইরে তাকিয়ে আছে। সামনের দিকে বসা একজন মধ্যবয়সী মানুষ হঠাৎ লক্ষ্য করল বাসের একদম পিছনের সিটে কালো শাড়ি পরা এক মহিলা বসে আছেন। তার চুল অনেক লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তিনি বুঝতে পারলেন না কখন সেই মহিলা বাসে উঠলেন, কারণ বাস যখন ছাড়ে তখন পিছনের সিট একদম ফাঁকা ছিল। বাস যতই অন্ধকার রাস্তায় এগোতে থাকলো, মহিলা ততই একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসতে লাগলেন। হঠাৎ বাসের লাইট জ্বলে নিভে যেতে লাগলো। ড্রাইভার কিছুই বুঝতে পারছে না, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল। এমন সময় এক বৃদ্ধ লোক হঠাৎ চিৎকার করে উঠল, এই মাইয়াটা মানুষ না, এইটা বাউলির ভূত। সবাই আতঙ্কে পিছনের দিকে তাকালো। কেউ একজন মোবাইলের টর্চ জ্বালালো। দেখা গেল মহিলা একদম সামনের সিটে এসে দাঁড়িয়ে আছে। মুখে চোখ নেই, পুরো মুখ পুড়ে যাওয়ায় গলার নিচে কাটা দাগ। বাসের সব যাত্রী চিৎকার করে নেমে পড়ল চলন্ত বাস থেকে। ড্রাইভার কিছুই বুঝতে পারছে না। পরে জানা গেল ঠিক 3 বছর আগে এই বাসেই এক নারীকে পিছনের সিটে বসে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তখন থেকেই প্রতি বছর একই তারিখে একই সময়ে সেই মহিলাকে শেষ সিটে বসে থাকতে দেখা যায়। আর যেই তার চোখের দিকে তাকায়, সে আর নাকি কখনো এই বাসে উঠতে পারে না।